আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে মনের ভিতরে আর লুকিয়ে রাখতে পারি নাই। কোন সময় বলবো সেটার জন্য অপেক্ষা ছিলাম, ফাইনালি আজকে বলবো। দেখেন, এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে জুলাই মাসে, এত মার বুক খালি হয়েছে, এত এত সন্তান প্রাণ জড়াইছে, এত বাচ্চা মারা গেছে। তারা নিজেও জানতো না তারা খুন হবে। তাদের আকাশ থেকে গুলি করা হয়েছে, বিমান থেকে গুলি করা হয়েছে, ছাদের উপর থেকে গুলি করা হয়েছে। একজনকে গুলি করা হয়েছে, ওই লোকটি ঝুলে রয়েছে, তারপরে তাকে গুলি করা হয়েছে। গুলি করার পরে এক বন্ধু টেনে নেওয়া যাইতেছে, টেনে নিতেছে, তারপরে গুলি করতেছে। কার জন্য এগুলো করছে ভাই? ভাই, হাজার হাজার মানুষ, তারা আত্মত্যাগ, তাদের প্রাণ বিসর্জন দিছে। তারা এই এই দেশ দেখার জন্য, এই নমুনা দেখার জন্য। হ্যাঁ, কত মার আহাজারি, কত ভাই, কত বোন, কত বাচ্চা মারা গেল এগুলো দেখার জন্য। আজ বলতেছে যে সংসদে, পার্লামেন্টে বলতেছে যে জুলাই সনদ নাকি বাস্তবায়ন হবে না। আরে ভাই, তোরা সংসদে আসছস কিভাবে? কিসের ভিত্তিতে আসছস? কার কার রক্তের উপর দিয়ে আসছস তোরা? এতগুলা প্রাণ, তাজা প্রাণ ঝরে গেল। ওরা তো চায় নাই যে সংসদে বসার জন্য, ওরা তো চায় নাই যে ভালো একটা পদে পাওয়ার জন্য, ওরা তো এটা চায় নাই। ওরা চাইছে একটা ভালো একটা দেশ, নিরাপদ দেশ, যে দেশে কিনা সবাই নিরাপদ থাকবে, সবাই সুখে শান্তিতে মিলেমিশে থাকবে। ফ্যাসিবাদ চায় নাই ওরা। আর তোরা দেড় মাসের ভিতরে 40 লাখ, 40 লাখ কোটি, 40,000 কোটি টাকার উপরে তোরা ঋণ খেলাপি হয়ে গেছে তোদের। ব্যাংক থেকে নেওয়া হয়েছে, লুটপাট করতেছস, চাঁদাবাজি করতেছস। আর আরেকজন শিলং, শিলং মন্ত্রী, আমার মনে হয় তাকে বলা বলা দরকার যে ইন্ডিয়ার মন্ত্রী। ও বাংলাদেশের না, ও ইন্ডিয়া সার্ভ করার জন্য আসছে, ইন্ডিয়াকে সার্ভ করার জন্য বাংলাদেশের আসছে। ও এতগুলো বছর কই ছিল? শেখ হাসিনা যাওয়ার পর ও কেন চলে আসতো? ওর যে ফটোগুলো, ওর ভিডিওগুলো যে দেখছে, মানুষ দেখে নাই? অবশ্যই দেখছে। ও কি করছে? পা রবে পা তুলি খাইছে। ও কিনা, যে কিনা প্রধানমন্ত্রীর উত্তর নিয়ে দেয়, মনে হইতেছে যে ওর সব পাওয়ার, সব ক্ষমতা ওর, আর কেউ না। প্রধানমন্ত্রী খালি মুখে মুখে, এরকম প্রধানমন্ত্রী তো কোনো দরকারে নাই। ও কিনা দেশ চালাবে, যার কিনা কথা বলার কোনো ডাইস নাই, যার কিনা কথা বলার কোনো শক্তি নাই, প্রতিটা উত্তর তাকে দিতে হয়। ও কোন ধরনের মন্ত্রী, কোন ধরনের প্রাইম মিনিস্টার? ও, তোদের লজ্জা হওয়া দরকার। মনে রাখিস, শেখ হাসিনা ওকে কিন্তু দুপুরে বারটা কিন্তু খাইতে দেয় নাই হাঁসের গোস্ত দিয়ে। এই জেনজিরা, একটা কথা মনে রাখিস, তোরা এমন ভাবে পালাবি। বলছিল না দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে ইন্দ্র গর্ত খুঁজে পাইবো না? পায় নাই। তোরা কিন্তু তাও পাইবি না। তোদেরকে মানুষ ল্যাংটা করে মারবে, এই রাস্তাঘাটে তোদেরকে ল্যাংটা করে মারবে মানুষ। মনে রাখিস, তোরা জুলাইয়ের সাথে বেমানি করস, গাদ্দারি করস, যার রক্তের বিনিময়ে তোরা এই পার্লামেন্টে বসছস, তাদেরকে অপমান করস, তাদেরকে সংবিধান চিনাস, তাদেরকে সংবিধান বুঝাস। তোরা কোন ভিত্তিতে আসছস? তোরা যে সংবিধান সংবিধান করস, তাহলে তোরা তো অবৈধভাবে আসছস, তাই না? এই সংবিধান, এই নির্বাচন সংবিধান মেনে আসে নাই। এই নির্বাচন হয়েছে গণ অভ্যুত্থানের কারণে, তাজা প্রাণগুলো ঝরার কারণে। আর তোরা গাদ্দারি করস, তোরা ওসমান হাদির বিচার করস নাই। আজকে 1.5 মাস 2 মাস হয়ে গেছে, তোরা এখন পর্যন্ত ওসমান হাদি নিয়ে একটা কথা বলস নাই, কোনো আইন পাস করস নাই। তোরা জামাত নিয়ে পড়ে আসস। তোরা তোরা সংস্কার নিয়ে পড়ে আসস। তোরা বলতেছিস যে সংবিধান সংস্কার হয় না, ওইটা এটা। শাক দিয়ে মাছ ডাকো, শাক দিয়ে মাছ ডাকো, এমন ধরা খাইবা মনু। কিছুদিন অপেক্ষা করো, জুলাই আর বেশি দিন, একটা জুলাই গেছে না, আর একটা জুলাই হবে। তোমাদের পাশার চামড়া উঠে ফেলবে জনগণ। বাংলাদেশ জনগণ এখন আর ভয় পায় না। তোরা ভালো হয়ে যা। তোরা যে কে কে ইন্ডিয়ার দালাল, কে কে ইন্ডিয়ার এজেন্ট, বাংলার জনগণ বুঝে গেছে। তারেক, তোরা অনেক ভালো মনে করছিলাম। নূর, সামান্য 2টা সিটের জন্য তুই যে এত জনপ্রিয়তা অর্জন করছো, সব বিতাই গেল। মনে রাখিস, তোকে মানুষ প্যান খুলে তোরা পিটাইবে, মনে রাখিস তোরা। ঠিক আছে? হাসনান আব্দুল্লাহর
বরাদ্দ বন্ধ করে দিছে, যে কিনা সত্য কথা বলে। হ্যাঁ, মানুষ, জনগণ, জেনজি আবার রুখে দাঁড়াবে, তোদের সিট পাশা থেকে সরে ফেলবে। মনে রাখিস, তোরা ওসমান হাদির বিচার কর, না হলে তোরা তোরা থাকতে পারবি না। ওসমান হাদি বলছেন একটা কথা, আমার কথাটা বলতে খুব ইচ্ছা করে, যে বাংলার জনগণ দেখবে যদি তাদের বিরুদ্ধে হয়, তারা নিজের কথা না চিন্তা করে সংসদে আসার পরে সংসদে এসে তোদেরকে পিটাবে। মনে রাখিস, এই ওসমান হাদির কথাই সত্য হবে।